তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আর একটা নতুন গন্তব্যস্থলে যাচ্ছি, মানে একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো ওরা এখনও জানে না যে আমি কোথায় নিয়ে যাচ্ছি ওদের। তো চলো, তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি। তো জায়গাটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটা সবুজ অরণ্যের মাঝখানে আমরা এসে আমাদের ভিডিওটা তোমাদেরকে শুরু করার প্রচেষ্টা করছি। তো জানি না কতদূর কী করতে পারবো, তোমাদের কতটা ভালো লাগবে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, তো গাড়ির অনেক নয়েজ পাওয়া যাচ্ছে। তো জানি না সাউন্ড কোয়ালিটিটা কীরকম আসছে। আমাদের এই মাইকটা প্রথম লাগিয়েছি আমরা, এই ডিজিটেকের মাইকটা। তো জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম আসছে। তো চলো শুরু করা যাক। এখন থেকে এখান থেকে জার্নি শুরু করব আর তোমাদেরকে জায়গাটা দেখাবো, তোমরা ভালো করে দেখো। ওরা যেহেতু জানে না, আমি তোমাদেরকে ভালোভাবে বলে বোঝাতে পারছি না। তো ওরা কেউ জানে না এখনো অবধি যে কোথায় যাবো, ঠিক আছে? তো সাসপেন্স। কিন্তু ওরা যখন যাব তখন ওরা মানে ভাববে যে আরে এই জায়গাটা ওদের একদম মানে খুব পরিচিতি জায়গা। তো তো চলুন শুরু করা যাক। চা বাগান, হ্যাঁ, এখানে একটা হোয়াইট কালারের বোর্ড আছে। যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানাই। তাহলে এখনো বুঝতে পারতেছিস না কোথায় যাব? আমাদের 2-3টা কেস ছিল কিন্তু ওগুলা ফেল হয়ে গেল। তুমি আমি তুমি কি যে জায়গাটা আমি ভাবছিলাম মনে মনে সেটা পার করে চলে আসছি। তো কাজে ওইটা তো হচ্ছে না। তাহলে এখনো পুরোপুরি জানিসই না কোথায় যাচ্ছি? তো চলো বন্ধুরা, তোমরা তো জানো, রিয়াকশানটা দেখতে পারবে। হ্যাঁ, আর একটু সামনে গেলে রিয়াকশান হবে, ধীরে ধীরে রিয়াকশান একটু একটু করে ওদের ক্লোজ হবে। মানে ওরা ভাববে এখানে, কিন্তু এটা না, ক্লোজ। কিন্তু আমি তো বলিনি। কাছেরটা তো এটা তো জলদাপাড়া তো ভুলেই গেলাম, জলদাপাড়া তো হবেই না। যাই হোক, মানে কিছু তো একটা হবে, সেটা জলদাপাড়াও হতে পারে। না, জলদাপাড়া হবে না, আমি বললাম তো। আর চিলাপাতা ভাবছিলাম চিলাপাতা পার করে চলে আসছি। চিলাপাতা এখনো পার করি নাই তো। কইরে আসছি চিলাপাতা। চিলাপাতা পার করে আসছি বন্ধুরা। হ্যাঁ। ঠিক আছে, তোমরা চিলাপাতা পার করে দেখতে থাকো তাহলে এবার কোথায় যাই। জলদাপাড়াও পার করে আসছি, পার করেই যাবো। জলদাপাড়া তো ঘুরেই গেলাম। এর আগের কি তার আগের ভিডিওটাই আমাদের জলদাপাড়ার ভিডিও ছিল। তো কাজে জলদাপাড়া তো যাচ্ছি না। আর আমি যেটা ভাবছিলাম, আমি ভাবছিলাম পাশাকা যাবো, হয়তো ভুটান পাশাকা, কিন্তু সেটাও হচ্ছে না। জানি না, আমার এখন কিছুই মাথায় আসছে না। এখন দেখি রাস্তা দিয়ে যতদূর যাওয়া হবে, তারপরে হয়তো বুঝতে পারবো যে ও এই যায় কোথায় নিয়ে যায় আমাদেরকে। চলো দেখা যাক। তো চলো বন্ধুরা, দেখা যাক কোন জায়গায় যাই আমরা, তাই না? হ্যাঁ, তো সামনেই জলদাপাড়া ইকো পার্ক। কিছুদিন আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওখানে আমরা জঙ্গল সাফারি করেছি, ঘোরাঘুরি করেছি। তো অনেক জীবজন্তু দেখেছি, তোমাদের দেখিয়েছি। তো এই সেই সামনেই সেটা আমাদের জলদাপাড়া। আমরা অ্যাকচুয়াল জলদাপাড়ার সামনেই থাকি, ইকো ফরেস্ট জলদাপাড়া, যেটা ন্যাশনাল পার্ক, বিশ্বের একটা নামকরা জায়গা। গন্ডারের জন্য সেটা বিখ্যাত, মানে গন্ডারের জন্য সেটা বিখ্যাত। তো তো সেই সামনেই তার প্রবেশ পথ। তো সেই দিক দিয়েই আমরা যাব এখন আর একটা নতুন একটা জায়গায়। আশা করি তোমাদের সেই জায়গাটাও ভালো লাগবে। তো তোমরা আমাদের সাথে জুড়ে থাকো, দেখতে পারবে যে এখান থেকে টিকিট করা হয়, এখান থেকেই বুকিং করা হয়। যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো এই দিক দিয়ে এখানে বুকিংয়ের যে অফিসটা এখানেই। তারপরে বুকিং করে আবার ঠিক এই দিক দিয়ে যেতে হয়, সোজা এই রাস্তাটা যেই না আমরা যাচ্ছি এখন, এই দিক দিয়ে যেতে হয়। গিয়ে সামনেই জলদাপাড়ার প্রবেশ পথ আছে। চলো তোমাদের দেখাচ্ছি। এর সামনে একটা জঙ্গল সাফারির গাড়ি। এই সেই প্রবেশ পথ জলদাপাড়ার। এই যে
এটা দিয়ে আমাদের জলদাপাড়ার জঙ্গল সাফারির প্রবেশ পথ। সামনে এটা মাদারি হাট, এটা মাদারি হাটের আন্ডারেই পড়েছে। আমরা কোথায় যাচ্ছি মুড খারাপ হয়ে গেল, ভাবি? মুড খারাপ। কোথায় যাচ্ছি সেটা বলো, এখানে বলো, না থাক, একটু বলো, না তুমি বলো কোথায় যাচ্ছি আমরা। ফালাকাটা যাচ্ছি, হ্যাঁ ফালাকাটা যাচ্ছি, ফালাকাটা। আমাদের মুড খারাপ হয়ে গেল, এদের মুড খারাপ হয়ে গেল বন্ধুরা, কি করব। চলো দেখা যাক ফালাকাটায় কি দেখাতে পারি তোমাদের। তো বন্ধুরা সবাই আমার উপরে খেপে গিয়েছে ফালাকাটা যাচ্ছি বলে। তো ফালাকাটায় গিয়ে ভিডিও করব দেখে ওরা আমার উপরে রাগ করেছে, কারণ ফালাকাটা কোনো জায়গা হলো ভিডিও করার, লোককে দেখানোর? ফালাকাটা কি দেখবে লোক, তাই না? তো চলো তোমাদের ফালাকাটাই দেখাই, তোমরা ফালাকাটাই একটু দেখো। ফালাকাটা নতুন করে আমি দেখাবো তোমাদের, তাই না? এটা হচ্ছে সেই ফালাকাটা 5 মাইল হয়ে, মাদারিহাটে 5 মাইল হয়ে ফালাকাটা রাস্তা। আমরা এখন ফালাকাটার দিকেই যাচ্ছি। তো যাচ্ছি দেখে আমার ছেলে ও ভিতরে ভিতরে কান্না করছে, চশমার নিচে কান্না করছে, আমার উপরে পুরো কেঁপে আছে। ওর মাও ওইদিকে পুরো আমার উপরে ভ্যারেন্ডা বাজাইতে, হ্যান বাজাইতে, উল্টা পাল্টা বলছে। তো গাইস তোমরা কিছু বলো আমার ছেলেটাকে, দেখো তো কি হারে কান্না করছে ভিতরে ভিতরে। ফালাকাটার হেলিপ্যাড রেস্টুরেন্টটা খুব ফেমাস এখন, খুব ভাইরাল হচ্ছে। ফালাকাটায় হেলিপ্যাড রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খুব ভাইরাল হচ্ছে। বাবা। যেটা আছে ফালাকাটাতে অবস্থিত আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। তো আমরা ফালাকাটায় প্রবেশ করছি। এটা ফালাকাটা চৌপতি। চৌপতি থেকে আমরা বাঁ দিকে চলে যাব। আমরা ঢুকবো সুভাষপল্লী রোড। এটা হচ্ছে সুভাষপল্লী রোড, বাঁ দিকে। আমাকে খুশি হবো। দেখেন মুভমেন্ট দেখেন, কোনো কথাবার্তা নেই। ভাবটা দেখলে মনে হচ্ছে এদেরকে কি অপরাধ করে ফেলছি আমি ফালাকাটায় এসে। কোনো অপরাধ করো নাই। দেখেন না, একে চোখ মুখ অনেক কান্নায় ভেঙে আসছে। এখানে না বলার কি কারণটা ছিল আমি এটাই তো বুঝলাম না। কে ফোন করতেছে? ফালাকাটা সুভাষপল্লী, লক্ষণ পালের বাড়ি। এই যে লক্ষণ পালের বাড়ি। কে বলছে? ফালাকাটা সুভাষপল্লী রেলগেট। এই রেলগেট দিয়ে আমরা এখন কুঞ্জনগরে যাব। কুঞ্জনগরের রাস্তা, তো আমরা কুঞ্জনগরের পথে চলছি। তো কুঞ্জনগর যাওয়া নিয়ে আমার গাড়িতে একচোট মানে ঝামেলা হয়ে গেল ওদের সাথে, যে কুঞ্জনগর যাবে না। কিন্তু আমার ছেলে অথচ কোনোদিনও কুঞ্জনগর যায়নি, জানেও না অ্যাকচুয়াল কুঞ্জনগরে আছে কি, ছিল কি। ওর মার এই ভুলভাল কথা বলাতে ওর কুঞ্জনগরের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, যে কুঞ্জনগর ভালো না। তো যাই দেখি ওর ভালো লাগে কি না, না লাগলে তো আর কি, আমি ফলস হয়ে গেলাম ওদের কাছে আজকে। তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানাও, যে আমি ভুল জায়গায় গেলাম, ভুল জায়গা দেখালাম না, তোমাদেরও জায়গাটা ভালো লাগলো। কোনো একটা সময় এই জায়গাটা খুব পপুলার ছিল, পিকনিক স্পট ছিল, নাম করা, অনেক জায়গার থেকে লোক আসতো এখানে, অনেক জীবজন্তু ছিল, গেলে দেখতে পারবে। চলো আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন জানি না কি হয়, চলো দেখতে থাকো, রাস্তাটাকে উপভোগ করো। তো এটাই হচ্ছে কুঞ্জনগরের মেন রাস্তা।
ওই রাস্তার থেকে একটু আগেই ডান হাতে ঘুরলেই মানে বোর্ড লাগানো আছে। তো কুঞ্জনগরে আগে একটা রোজ ভ্যালি রিসোর্টও হয়েছিল, রোজ ভ্যালি বন্ধ হওয়ার পরে রিসোর্টটা তো হয়তো বন্ধই হয়ে আছে। এইটা হচ্ছে কুঞ্জনগর এইখানে হাট বসে। হাট বসে, এখানে মাঠ, এখানে কি খেলাধুলাও হয়। এই যে একটা স্কুল আছে এখানে, কুঞ্জনগর স্কুল প্রাইমারি বিদ্যালয়। সেই কুঞ্জনগরের রাস্তা, অনেক দিন হয়ে গেল এই কুঞ্জনগরে এসেছি। আমরা তো আগে অনেক আসতাম। এইখানে একটা শিব মন্দির আছে। এত সুন্দর একটা পপুলার জায়গা বন্ধ হয়ে গেল। ভিতরে ঢোকা যায়? ঢোকা যায় ভিতরে? ওইখানে গেলে টিকিট নাই, এইখানে গেলে আর ওইখানে গেলে টিকিট নাই? এইখানে খালি গাড়ি রাখার জন্য 10 টাকা। সরকারি পশুগুলো তো নিয়ে গেছে, এখন কিচ্ছু নাই। এটা সব শিলিগুড়ি নিয়ে গেছে। তাও খোলা থাকে তো, এটা তাও খোলা থাকে। মানে এটাকে নতুন করে লোকজন আসে আসে তো এই সিজনে। হ্যাঁ আসে। এই যে জানুয়ারি যে নতুন শুরু হয়ে গেছিল, জানুয়ারিতে একদম গাড়ি ঢুকছিল, পুরা ঢুকছিল জানুয়ারিতে। হ্যাঁ, তা জানুয়ারি থেকে একদম তোমার এই যে সরস্বতী পূজা একদম হয়ে গেল। তারপরে এই যে কোনোদিন রবিবারে তো অফিস টফিস আরো বন্ধ থাকে, রবিবারেও ঢুকে গাড়ি, ভালো ঢুকে। আচ্ছা আচ্ছা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুঞ্জনগর। এটা আমাদের ছোটবেলার জায়গা ছিল, পিকনিক স্পট। তো আমরা কুঞ্জনগরে চলে এসেছি, তোমাদেরকে কুঞ্জনগর দেখাবো কীরকম, কুঞ্জনগরে কী কী আছে না আছে। যদি ভালো মানে যে জায়গাগুলোর মধ্যে পশু পাখিগুলো ছিল যদি সেগুলো দেখাতে পারি, চলো তোমাদের সব দেখাচ্ছি। কী পরিস্থিতিতে আছে না আছে আমরা কেউ জানি না। কুঞ্জনগর প্রকৃতি পর্যটন কেন্দ্র। নদীর ধার পর্যন্তই নির্দিষ্ট এলাকা আছে, তার ওইখান থেকে। কতদিন হলো বন্ধ হয়ে গেল? ভিডিও করা যাবে না, এটা তো গভর্নমেন্টের অর্ডার ছাড়া তো এটা করা যাবে না, এটা নেওয়া যাবে না দাদা। না আপনাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করা যাবে না? না 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 না, সব জায়গায় জলদাপাড়া সব জায়গায় তো বলে। ঠিক আছে, কিন্তু এইভাবে তো বলতে পারবো না। না আচ্ছা, না এমনি ঠিক আছে, এমনি ভিতরে যাওয়া টাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ। এমনি কোনো টিকিট ফিকিট এখন লাগে না। এমনি কি কিছু আছে আগের মতো পশু পাখিটাকে দেখা যাবে? না কিছু নেই, খালি এমনি জাস্ট ওই জায়গাগুলো আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
চলো বাবা। এখান থেকে আগে হাতিতে সাফারি হতো, হাতিতে করে ঘোরাতো পুরাটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে ওই যে ওই ঝুলন ব্রিজটা যে আছে ওটা আচ্ছা, এই ওয়াচ টাওয়ারটা থেকে ঠিক আছে। মানে এখন ওই আগে একটা জলদাপাড়ার সাথে এই কুঞ্জনগরের অ্যাটাচ একটা ঝুলন্ত ব্রিজ ছিল, সেই ব্রিজটা অবধি যাওয়া যাবে না। এখন এই ওয়াচ টাওয়ার আছে, এই জায়গাটা আগে এখান থেকে একটা ওটা সময় খুবই পপুলার ছিল, অনেক জায়গা দূর দূরান্ত থেকে এখানে পিকনিক খাওয়ার জন্য আসতো আর কি। মানুষ তাও আসে, পিকনিকের সময় আসে যখন আর কি উইন্টারে যখন পিকনিক সিজন থাকে তখন আসে বাচ্চা কাচ্চা নিয়ে। এইসব জায়গার মধ্যে পিকনিকের জন্য ভালো আর কি, যেহেতু তো পিকনিকের সময়ই সবাই আসে, এমনি সময় অতটা ভিড় থাকে না। পিকনিকের সময় লোকজন মোটামুটি তাও আসে, কিন্তু আগে ভিড়টা এক্সেস হতো যখন নাকি পশু পাখিটাকি ছিল। আমাদের সময়, আমাদের ছোটোবেলার কথা বলছি, মানে আমরা ছোটোবেলা কি আমার বিয়ের আগ পর্যন্তও ছিল, কিন্তু বিয়ের পর আমার আজকে থেকে ধর 15 বছর বা 13-14 বছর হবে, তখন থেকে আস্তে আস্তে জায়গাটা নষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে কি ছিল আগে? ময়ূর থাকে সম্ভবত মনে হয়। এই খাঁচাটায়। আর এটা একটা পার্ক, এই পার্কের মধ্যে বাচ্চা কাচ্চা খেলার জন্য আর কি, ছিল, আগেও ছিল, এখনো আছে, এখনো বাচ্চা কাচ্চা খেলে। হিটিং প্রবলেম। এই যে পাশে সামনেই দেখা যাচ্ছে যে এই যে সামনের দিকে দেখা যাচ্ছে যে সেটা জঙ্গলটা, এটা হচ্ছে জলদাপাড়ার সাথে কানেক্টেড। ওই দূরের জঙ্গলটা আছে, নদীটা পার হলেই জলদাপাড়ার ফরেস্ট আর কি, জলদাপাড়া অভয়ারণ্য। দেখিয়ে আসলাম তোমাদেরকে রাস্তাতেই জলদাপাড়ার যে জায়গাটা। এই ওয়াচ টাওয়ার অবধি যাওয়া যাবে তো? চলো আগে থেকে ঘুরে আসতে হবে। ওই অবধি যাওয়া যাবে। গন্ডার পাশ দিয়ে হাঁটতেছি। মানুষ মরে গেলে করে নিবি আজকে? বাহ, সেই সুন্দর। কোথায়? না গন্ডার কেন থাকবে? যে সামনে ওয়াচ টাওয়ারটা, ওখানে আমাদের ফরেস্ট গার্ড দাদা বলে দিল যে এই ওয়াচ টাওয়ারটাই লাস্ট, মানে এখান থেকে আর সামনের দিকে যাওয়া যাবে না। তো এখান থেকে তোমাদের এতটুকুই দেখাচ্ছি যে এখন সামনের যে নদীর ওই পাশের যে ফরেস্টটা, ওইটাই জলদাপাড়া হ্যাঁ, ফরেস্ট। এই যে সামনে একটা নদীটা তোমাদের দেখাচ্ছি, নদীটার পরেই জলদাপাড়া। এই নদীতে আগে বোটিং হতো ওই সময়। আমাদের ছাড়া লোক আসতে হবে আছে দুটো না দুই যদি আমাদের এই কুঞ্জনগরটাকে আবার নতুন করে সাজানো যায়, চালু করা যায়, তাহলে এইখানে অনেক বাইরের থেকে টুরিস্টরা আবার আসতে পারবে, দেখতে পারবে। এত ভালো একটা জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছে, শুনলেই খারাপ লাগে বড়, যে আমরা এত একটা ভালো জায়গাকে নষ্ট করে দিচ্ছি। জায়গাটা সত্যি খুব সুন্দর, দেখার মতো জায়গা। ওই যে ঝুলন্ত ব্রিজটা, আমি যতটা পারি আমার এই ক্যামেরাতে জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। এই যে সামনে নদীটা, খুব সুন্দর একটা জায়গা। এই যে গাছগুলো, বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটাতেই হরিণগুলোকে রাখতো। এই যে নদীটা, এখানটা বসার জায়গা। এই যে নদী, এই যে নদীটার ওই পাড়টা হচ্ছে জলদাপাড়া। এই যে অনেক লোক এসছে তাও ঘুরতে আসে এমনি সবাই। এখন টিকিট নেই, আগে টিকিট ছিল। এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে। এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের, মানে অ্যাকচুয়াল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে কুচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে এই কুঞ্জনগরটা। না যাওয়া যাবে না, জানি। এই যে একটা ঝুলন্ত ব্রিজ, এই দিক দিয়ে রাস্তা ছিল, এই দিক দিয়ে গিয়ে রাস্তাটা দিয়ে ওই পাশ দিয়ে ওই ঘুরে এসে আমাদেরকে এইদিকে ওই ঝুলন্ত যে ব্রিজটা দেখা যাচ্ছে, বনকুলের গাছগুলি, এই যে ঝুলন্ত যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখি কতটা দেখানো যায়। এই যে একটা ঝুলন্ত ব্রিজ, এই যে ঝুলন্ত ব্রিজটা, এই ব্রিজটায় ওই দিক দিয়ে যাওয়া যায়।
গিয়ে এই যে এখানে যে সামনে যে ওই যে ঘরটা, নেটের ঘরটা, ওখানে মানে ইসে কচ্ছপ থাকতো ওই জায়গাটার মধ্যে। ওইখানে ছোট্ট একটা নেটের ঘর আছে, ওখানে কচ্ছপ থাকতো। হ্যাঁ, আর এই সাইডে সব বাঘ ঠাক ছিল, যে সব এই সাইডটার মধ্যে ছিল কচ্ছপের এই জায়গাটা, আর এই দিকটাই ছিল বাঘ ঠাক ছিল। তারপরে ওই সাইড দিয়ে গিয়ে হরিণ ছিল। এখানে একটা ব্রিজ। আর এই যে এখানে একটা কুলের গাছ, এটা হচ্ছে বনকুল, পেরে পেরে পিকনিকে এসে খেতাম। তো এখন তো এগুলো সব নষ্টই হয়ে গেছে। এই যে খুব সুন্দর এই জায়গাটা, এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা আর্জি করি যাতে আমাদের এই জায়গাটাকে আবার পুনরায় খোলার চেষ্টা করেন উনি। তো তাহলে খুব ভালো হয়, আমাদের এই জায়গাটা আরও ভালো উন্নত হবে, এখানকার আশেপাশের লোকজনের কর্মসংস্থান বাড়বে। যদি এখানে একটা প্রজেক্টটা যদি থাকে, এই প্রজেক্টের জন্য এখানকার লোকদের কর্মসংস্থানটা হবে। খুব সুন্দর একটা জায়গা। এই যে ব্রিজটা, আর একটা কথা বলা হয়নি, এই যে ব্রিজটা দিয়ে সোজা এই দিক দিয়ে, মানে এই দিক দিয়ে সোজা হেঁটে গিয়ে ওই কোনাটায় একটা গেট আছে, ওই গেটটা সবসময় বন্ধ থাকতো। ওই সাইডটা হচ্ছে জলদাপাড়া, মানে জলদাপাড়ার যেহেতু মানে ফরেস্ট, ওটাতে আসলে ওটা হচ্ছে ফরেস্ট, তো এখানে গন্ডার টন্ডার মানে জঙ্গলি জীবজন্তু ওই সাইডটার মধ্যেই আসে, ওখানে ওটা সেই কারণেই ওইখানে যাওয়া নিষিদ্ধ ছিল। যাই হোক, ওই জায়গাটা বন্ধ আগেও ছিল, এখন তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এখানে মাঝে মধ্যেই বাইসন টাইসন তো দেখা যায়, আরো অনেক পশু পাখিও দেখা যায়। ময়ূরের ডাক কিছুক্ষণ আগেই শুনলাম, তো দেখাতে তো আর পারলাম না। তো যাক, যদি তোমাদের এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে। তোমরা আমাদের পাশে থাকো যাতে আমরা নতুন নতুন এরকম জায়গা তোমাদের আরও দেখাতে পারি। তো তোমরা চাইলে আসতে পারো, জায়গাটা এখন কোনো টিকিট লাগে না, কিন্তু দেখার জিনিস আছে, ভালো লাগবে আর কি। প্রকৃতি প্রেমী যারা, তাদের জন্য খুব ভালো জায়গা। এখানে শুধু পিকনিক খাওয়ার জন্য ঠিক আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসো। হ্যাঁ, তো পিকনিকটা এলাও আছে কিনা জানি না, সম্ভবত পিকনিক আছে। এই যে এখনো এখানে টুরিস্টরা এসছে ঘুরতে ওয়াচ টাওয়ারে। তো বন্ধুরা, আজকে আমাদের এই কুঞ্জনগরের এপিসোডটা তোমাদের কীরকম লাগলো তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের জানিও। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কিছু আরও দেখানোর বাকি থাকে তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, যাতে আমি তোমাদেরকে সেই জায়গাগুলো দেখাতে পারি। আর কি বলবো, যে ব্যাস একটু আগে একটা ময়ূরের ডাক শোনা গেল, দেখে যদি শোনা যায়, দেখো ময়ূর যদি মানে দেখাতে পারি তো ভালো হয়। এখানে অনেক রকম বিভিন্ন রকমের পাখি আছে, উঠছে যে দেখা যাচ্ছে, ওই যে একটা পাখি উঠলো। তো আজকের মতো আমরা হয়তো ভিডিওটা এখানেই শেষ করব। তো আগামীতে আরও নতুন ভিডিও আসছে তোমাদেরকে, তো তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, আমাদের মনোবলটা বাড়িও, যাতে আমরা আরও আগাতে পারি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। দেখি বন্ধ হয়ে গেছে দাদা, কতদিন আগে বন্ধ করছে? জিনিসপত্র নাই, 8-10 বছর হয়ে গেল। 8-10 বছর জিনিসপত্র নিয়ে চলে গেছে। এই জায়গাটা একদম নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এত ভালো একটা জায়গা। লোক আছে বুঝছেন, মোটামুটি 5 থেকে 700 গাড়ি হতো আর কি। এইখানে এখন এগুলা কিচ্ছু আসে না, মানে সিজন টাইমে আর কি, পিকনিক সিজন টাইমে। লাখ লাখ লোক হইতো না। তো সরকারের কাছে কিছু আর্জি জানাতে চান? হ্যাঁ অবশ্যই, যেহেতু বললাম যারা কমিটিতে আছে এবং যারা শাসক দলের যারা নেতৃত্ব আছে, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে চাইছি এটা পুনরায় আশা দিছে যে হবে না? চাই যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফিরে আসে, সেটা নিশ্চয়ই ভালো। জায়গাটার একটা উন্নতি হয়, অন্য কারো কাছে বলে তো লাভ নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি চায়, মাননীয় মুখ্যমন্ত্রীটা পুনরায় সেটা কোনো কারণে করানোর ব্যবস্থা করা যায়, হ্যাঁ। যে আমাদের একটা ফালাকাটা ব্লকের একটা বিশাল একটা উন্নয়ন ছিল। আপনার নাম কি দাদা? আমার নাম বিশ্বজিৎ দাস। আপনার নাম কি দাদা? রবীন্দ্র দাস। এখন মোটামুটি লোক আসে। হ্যাঁ আসে, পিকনিক হয়, তেমন আসে, মানে আপনার যেমনি তো ভালো, পরিবেশটা ভালো, যার জন্য সবাই আসে। ঠিক ঠিক, অবশ্যই। তো আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা পুনরায় এটা চালু করে, আমাদের গ্রামের কুঞ্জনগর বা ফালাকাটা ব্লকের প্রত্যেক লোকের খুবই একটা উপকার হয়। অবশ্যই অবশ্যই। তো বন্ধুরা, আমরা এই যে ফালাকাটা মেইন প্রপার টাউন, এই টাউনের উপরে একটা হেলিপ্যাড রেস্টুরেন্ট নতুন হয়েছে। ওটা ধূপগুড়ি মোড়ের আগে, ধূপগুড়ি মোড় মানে শিলিগুড়ি যেতে যে ধূপগুড়ি মোড়টা পরে ফালাকাটার,
সেই ধূপগুড়ি মোড়টার সামনেই আর কি, মানে আগে আগে আর কি হেলিপ্যাড রেস্টুরেন্টটা তো নতুন খুলেছে, খুব সুন্দর, শুনেছি সুন্দর, আমরাও কোনোদিনও যাইনি, তো আমরা কোনোদিনও গেলে আমরা ভিডিও একটা বানিয়ে দিব, কিন্তু আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় এই রেস্টুরেন্টটা। তো তোমরা যদি আসো তাহলে তোমরা মানে চাইলে যেতে পারো আর কি, খুব ভালো জায়গাটা, মনে হয় ভালোই হবে। স্লো করো এই যে ও, রং হচ্ছে না, বানাচ্ছে ওই ওই যে ওই দেখো। ওই যে উপরে উপরে গাইস দেখতে পাচ্ছ যে এখানে আরেকটা হেলিপ্যাড যাবে। এই যে একটা বাইকও আছে হ্যাঁ কিন্তু হেলিকপ্টারটা বেশি